আজকে হচ্ছে আতপ চালের ভাত আর সাথে হচ্ছে বেগুন আর টমেটো মাখা। এটা কিন্তু বেগুনও পোড়া আর টমেটোও পোড়া। দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মাখানো হয়েছে। খাচ্ছি, অনেকদিন পরে এরকম একটু মাখা খাচ্ছি। সকালবেলার খাওয়া দাওয়ার পর অনেকটাই কাজকর্ম সেরে ফেলেছি আর এখন একটা ব্যাটার বানাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিছু চিনি আর 3টে ডিম নিয়েছি আর একটু লবণ। এটা ভালো করে একটু ফেটিয়ে নেব, একটু ফোম যতক্ষণ না হচ্ছে, মানে বুঝতেই পারছেন একটু কেক বানাবো। আজকে হচ্ছে বড়দিন, তো ভাবছি একটু মানে কেক তৈরি করতে পারি কিনা। আমি ইউটিউবের রেসিপি দেখে দেখে কিন্তু আমি ট্রাই করছি। আর এটা যে কতক্ষণ করেছিলাম তার ঠিক নেই, কেননা ডিমের মধ্যে ফোম টাইপের আনাটা কিন্তু ভীষণ সময় লাগে। মানে এই হাত দিয়ে এরকমভাবে করতে করতে তো বেশ অনেকক্ষণ হওয়ার পরে আপাতত এরকম এসে পৌঁছেছে। আর হাতও ব্যথা করছে, ওই জন্য আমি আর মানে বেশি করতে পারলাম না। তো এর মধ্যে আমি একটু আমল দুধ দিয়েছিলাম আর ময়দা আর বেকিং সোডা বা বেকিং পাউডার দেয় আর কি, কিন্তু সেটা আমার কাছে ছিল না, তো ওই জন্য আমি দিইনি। তো দেখা যাক ওগুলো ছাড়া কেমন কি হয়। আর আমি আগে একবার বোধহয় বানিয়েছিলাম, তবে খুব বেশি ভালো হয়নি। আর এবার দেখা যাক কেমন হয়। তো এরকমই আর কি বানিয়েছি। আর আমি জানি বড়দিনে আপনারা ভীষণ আনন্দ করেছেন, খুব মজা করেছেন। তো ভিডিওটা পরের দিন যাচ্ছে। তো যাই হোক, এখানে আমি দেখুন একটা কাগজ ওরকম করে দিয়েছি, দিয়ে তার উপরে ঢেলে দিচ্ছি। রাহির পাপা এখানে কিছু কিশমিশ এনে দিয়েছিল, সেগুলো একটু সাজিয়ে দিয়েছি। আর এইগুলো নিয়েই আমার মেয়ে ভীষণ কান্নাকাটি করছিল নেবে। ওর হাতে কটা দেওয়া সত্ত্বেও ও এর থেকেই নেবে আর কি, এরকমই জেদ করছিল। তো যাই হোক, এখানে সোনা খেলছে আর আমি গ্যাসেই বসিয়ে দিয়েছিলাম। তো বেশ হচ্ছিল, বেশ ভালোই হচ্ছিল। তারপরে মাঝে না গ্যাস একদম নেই আর কি। তো অনেকক্ষণ পরে গিয়ে দেখি কিছুই আর হচ্ছে না। এমনিতেই কেক যদি ওভেনের উপরে বসানো হয় তবুও প্রায় 30-35 মিনিট সময় লাগে। ওই জন্য মাঝে আমি যাইনি আর বুঝতেও পারিনি যে গ্যাসটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। তো ওই জন্য তখন অনেকটা সময় হয়ে গেছে কিন্তু কিছুই হচ্ছিল না। তো যাই হোক, সকালবেলা মায়ের দিকে রান্না হয়ে গেছিলো, যে জন্য ওখানে উনানে একটু গনগনে আসছিলো, আমি ওখানেই বসিয়ে দিয়ে এসেছি আর কি। আর তারপরে আমি সমস্ত কাটাকুটি ধোয়াধুয়ি করে এখন এসেছি উনানের এখানে রান্না করতে। আমার চান টান সব হয়ে গেছে আর এদিকে এই যে মিস্ত্রিরা সব কাজ করছে। আজকে ওই ডাব পাড়া হয়েছিল কিছু, তো আমরা সবাই খেলাম আর ওই যে মিস্ত্রি কাকুদেরও দেওয়া হলো। আর বেশ ডাবগুলো একটু বেশ শাঁস ছিল, নরম শাঁস, খেতে বেশ ভালোই হয়েছিল। আর এখানে এই যে ভাগ্নে পুরো সাইকেল পুরো খুলেছে, পরে গিয়ে ঠিকঠাক করতে পারছিল না আর কি। ওর কদিন বেশ একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু আজকে আবার দেখছি বেশ ভালো একটু রৌদ্র উঠেছে। আর এখান থেকে শাশুড়ি মায়েদের ওখানে বারবার করে গিয়ে কেক দেখে আসা এটা সম্ভব হচ্ছিল না, যার জন্য নিচটা একটু পোড়া ভাব চলে এসেছিলো। তারপরে উপরের দিকটা তেমন হচ্ছিল না, তো ওই জন্য আমি আবার উপরের দিকটা দিয়ে গেছিলাম। তো এখন এসে দেখি আপাতত এরকম হয়ে গেছে, আটা অনেকটা পুড়েও গেছে। আর যখন খুলেছিলাম ঢাকনাটা, অনেকটা উঁচু ছিল, বেশ ফুলেছিল, কিন্তু কিছুক্ষণ মধ্যে দেখি এরকম একটু চুপসে গেছে। তো দেখি এই যে নিচটা বেশ একটু পোড়া পোড়া ভাব হয়েছে। বারবার করে যদি চেক করা হতো তাহলে হয়তো এটা হতো না। তো যাই হোক, যা হয়েছে এটাই আর কি, কাগজটা ফেলে দিই। আজকে আবার মিস্ত্রিদের সঙ্গে একটু রাগারাগি হয়েছে, গতকাল দুটোই আর কি কলম করেছিল। তো বিকালবেলার দিকে আর কি ওর মধ্যে মশলা দিয়ে গেছে, কিন্তু আজকে সকালে এসেই একটা খুলে ফেলেছে, যার জন্য মিস্ত্রিদের সঙ্গে একটু রাগারাগি হচ্ছিল। তো আজকে এই যে বাকিগুলো আর কি কমপ্লিট করলো। এগুলো আসলে 48 ঘন্টা বা 72 ঘন্টা রাখতে হয়, তবে গিয়ে পাটা খোলে, কিন্তু তাড়াতাড়ি খোলার কারণে আর কি এরা রাগারাগি করছিল আর কি মিস্ত্রিদের সঙ্গে। তো যাই হোক, বাকিগুলো এরা কমপ্লিট করেছে। ভালো লেগেছে? ও নিজে করে নিজে প্রশংসা করছো? ঠিক আছে।
মায়েদের দিক থেকে একটু পনির তরকারি এনেছিলাম, ওই মেয়েকে তখন সকালবেলা খাওয়াচ্ছিলাম। আর অল্প কিছু আছে, এটা আমরা দুপুরে খেয়ে নেব। আর সাথে এই যে ফুলকপি তরকারি রান্না হয়েছিল দুপুরে, এটাই আমাদের দুপুরের খাবার। আর রাহির পাপা এই যে সন্ধ্যেবেলা এনেছিল কেক, একটা আমাদের জন্য আর একটা ওই যে মায়েদের জন্য, আর একটু মিষ্টিও এনেছিল। তো রাহির পাপা একটু খেয়ে গেল, আর মেয়েকে ঘুম পাড়িয়ে আমি আর কি খাবো আর কি। তো এই ছিল আজকে দিনের ভিডিও। আর আজকে খুব বেশি শ্যুট করতে পারিনি। পরের দিনে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর ভীষণ ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।